আমরা গুলি খাবো। আমরা 17 বছর আমরা গুলির সামনে থেকে আন্দোলন করেছি, এখনো এক বুধের জন্য আমরা ভয় পাইনি। রাশেদকে নির্বাচন করবে কালীগঞ্জ আমরা মেনে নেবো, ওই সেই বুধকে দিয়েছে, আর এই বুধ এখানে চলবে না, এই বুধ বয়কট। এখানে যদি ওই বুধরে দেয়, এখানে হাজার হাজার লোক গুলি করে মেরে ফেলতে হবে। আমরা প্রত্যেকটা লোক রাজি আছি, এখানে আমরা গুলি খাবো, আমাদের রক্ত দেহ থাকা পর্যন্ত কখনোই রাশেদের কালীগঞ্জ নামতে দেবো না। মিশন দিয়েছে, তার বাড়ি হরিণাকুণ্ডই, কালীগঞ্জ থানায়, তার কোনো ভোট নেই। এরা ব্যবসা করে কনকের জেলা, কনকের কি কালীগঞ্জ থানায় 2 লাখ লোকের মেরে থুয়ে গুলি করে তার কালীগঞ্জে যে মনোনয়ন দেওয়া হয়েছে রাশেদ খান, আমরা আমাদের 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এর কারণ আমরা দুর্দিনে যখন আমরা আন্দোলন করেছি, সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমাদের সাথে নিয়ে কত কষ্ট করে আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের মামলা আমলা সব কিছুতে সাইফুল ইসলাম ফিরোজ ভাই, এবং উনি যেভাবে মাঠ গড়েছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সবার সঙ্গে যে সুন্দর আলোচনা করে উনি মাঠ তৈরি করেছে। এক কথায় কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে একটা নারীর টান হয়ে গেছে। সেই নারীর টান ছিদ্র করে আমরা বিকল্প কাউকে বেছে নিতে পারবো না। এর জন্য যা যা করতে হয় এই কালীগঞ্জবাসী তাই তাই করবে। এই কালীগঞ্জবাসীকে যদি কেন্দ্রীয় নেতারা না চায়, তা আমরা রাশেদকে চাবো না। আমাদের ক্লিয়ার মেসেজ, আমরা রাশেদকে কালীগঞ্জে নামতে দিব না, আমরা দিব না নামতে। আমরা 17 বছর যুদ্ধ করেছি, আবার যুদ্ধ করব, প্রয়োজনে আমরা আবার যুদ্ধ করবো, কিন্তু আমরা ওকে মানবো না। কালীগঞ্জ থানার 11 নম্বর রাখালগাছি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে এই সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের সাথে আমরা রাজনীতি করছি। সাইফুল ইসলাম ফিরোজ সাহেব তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত পথে ঘাটে মাঠে প্রান্তরে সমস্ত মানুষের দুঃখ দুর্দশার সময় সাথে থেকেছে। শুধু তাই নাই, বিগত সময়ে যত মানুষ জেল জরিমানা ভোগ করেছে, প্রত্যেকটা আইন আদালতে তিনি নিজেই উপস্থিত থেকে সেই সমস্ত মামলাগুলো মুভ করেছে। তাই আমরা এই কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজ সাহেবকেই চাই, অন্য কোন লোক এই কালীগঞ্জের মাটিতে আসবে না, আমরা আসতে দেব না, আমরা কাউকে মানবো না। রাশেদ সাহেবকে তার নিজস্ব জায়গা থেকে নির্বাচন করতে হবে, তিনি ঝিনেদা 2-এ চলে যাক। কালীগঞ্জের মানুষ সাইফুল ইসলাম ফিরোজ সাহেবের নেতৃত্বে কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। 17 বছর ধরে ফিরোজ ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে সব সময় ছিলাম, সে ফিরোজ ভাই সব সময় আমাদের সাথে ছিল। আমাদের জেল জুলুম হামলা মামলা, এখানে আমরা যারা আছি সবাই নির্যাতিত লোক। আমি নিজেও জেল খাটেছি, 4 বার আমাকে পুলিশে ধরেছে, ফিরোজ ভাই ছুড়াইছে, এবং ফিরোজ ভাই এই জেলখানায় দেখাশোনা সমস্ত দায়িত্ব সেই নিয়েছে, সেই করেছে। আর সেই ফিরোজ ভাই এখন নমিনেশন পাবে না, উড়ান্ত এক বাইরের পাখি এসে এখানে এসে নমিনেশন নেবে, আমরা কখনো এটা মেনে নেব না। সে ঝিনাইদহ 2 আসন থেকে সে নমিনেশন নিয়ে সেখানে নির্বাচন করুক, আমাদের কালীগঞ্জ আমরা তাকে নামতে দেব না। কথা হইলো ওই যে যার হইলো নমিনেশন দিয়েছে তার বাড়ি হরিণাকুণ্ডই, কালীগঞ্জ থানায়, তার কোনো ভোট নেই। এরা ব্যবসা করে কনকের জেলা, কনকের কি কালীগঞ্জ থানায় 2 লাখ লোকের মেরে থুয়ে গুলি করে আমাকে জান থাকা অবস্থায় আমরা তার মেনে নেব না। যে ভোট করুক, আমাদের জানের বিনিময় হলো আমরা এই সিট আমাকে দিতে হবে। সাইফুল ইসলাম ফিরোজ ছাড়া আমরা মানি না, এবং আমরা কেন্দ্রের দলীয় নির্দেশনা মানি, কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মানবো না। বুধর বুঝা বুধর গায়ে দেবে, আর বুধ সেই বুঝা বয়ে নিয়ে বেড়াবে, এইটা কালীগঞ্জের মাটিতে হবে। যত রকম ষড়যন্ত্র যাই কিছুই করুক না কেন, আমরা এই ষড়যন্ত্র মানবো না। আমরা
এটা এখানে রাশেদকে বিরতে দিব না। জেলায় যারা নেতৃত্ব দেয় তারা ষড়যন্ত্র করে তারা আমাদের এখানে ওই সেই বুধকে দিয়েছে, আর এই বুধ এখানে চলবে না, এই বুধ বয়কট। এখানে যদি ওই বুধরে দেয় এখানে হাজার হাজার লোক গুলি করে মেরে ফেলতে হবে। আমরা প্রত্যেকটা লোক রাজি আছি এখানে আমরা গুলি খাবো, আমরা গুলির সামনে থেকে আন্দোলন করেছি, এখনো এক বুধের জন্য আমরা ভয় পাইনি। ওই নামতেই দেবো না, ক্লিয়ার মেসেজ একদম। আমরা ফিরোজ ছাড়া কিছু চাইনি। রাশেদ আসলি এখানে লাভলি মোটামুটি তার চামড়া ছিঁড়ে ফেলাই দেবে। কালীগঞ্জে আসিস না, কালীগঞ্জে আসিস না। মেনে নেওয়া হবে না কোনো রকমই। জেলায় যারা নেতৃত্ব দেয় তারা ষড়যন্ত্র করে তারা আমাদের এখানে ওই সেই বুধকে দিয়েছে, আর এই বুধ এখানে চলবে না, এই বুধ বয়কট। এখানে 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 যদি ওই বুধরে দেয় এখানে হাজার হাজার লোক গুলি করে মেরে ফেলতে হবে, তাছাড়া কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটা লোক রাজি আছি এখানে বুধকে হটানোর জন্য আমরা গুলি খাবো। আমরা 17 বছর আমরা গুলির সামনে থেকে আন্দোলন করেছি, এখনো এক বুধের জন্য আমরা ভয় পাইনি। ওই বুধকে আমরা নামতেই দেবো না, ক্লিয়ার মেসেজ। রাশেদকে আমরা চিনি নে, সে এসে নির্বাচন করবে, কালীগঞ্জ আমরা মেনে নেবো, অসম্ভব, কখনোই মানবো না, কালীগঞ্জ নামতে দেবো না। আমাদের রক্ত দেহ থাকা পর্যন্ত কখনোই রাশেদের কালীগঞ্জ নামতে দেবো না। সে কিভাবে ইউনিয়নে নির্বাচন করতে আমরা দেখবো। আমরা চাই সাইফুল ইসলাম ফিরোজকে, কোনো কথা নেই, এর বিকল্প নেই। আমাদের প্রয়োজন হলে জীবন দেবো, রক্ত দিয়েছি আরো দেবো, তবু মার ছাড়বো না আমরা।